আসসালামু আলাইকুম। আমরা শ্রীনগর থেকে যাত্রা শুরু করেছিলাম সোনমার্গের উদ্দেশ্যে। বেশ অনেকটাই পথ অতিক্রম করে গেছি। দীর্ঘক্ষণ ধরে আমাদের বাস চলছে। শ্রীনগর শহর ছেড়ে এসে অনেকটাই পথ অতিক্রম করে এখন আমরা হিমালয়ের উঁচু উঁচু পর্বত শিরাগুলোর পাশে চলে এসেছি। এখন উঁচু পাহাড়ের পাশ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। পাশেই হিমালয়ের উঁচু উঁচু পর্বত শৃঙ্গ, সব মিলিয়ে একটা মনোরম দৃশ্য। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের দৃশ্য, অসাধারণ ভালো লাগছে। আমরা অনেকজন আছি, আমাদের দুটি বাস আছে। আমরা একটি বাসে যাচ্ছি, আর একটি বাসে আমাদের অন্যান্য সঙ্গী সাথীরা আছে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সোনমার্গের উদ্দেশ্যে, যেহেতু অনেকক্ষণ লাগবে যেতে। সোনমার্গ যেতে অনেকক্ষণ, প্রায় 70 কিলোমিটার, 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। কাশ্মীরের একটা অন্যতম টুরিস্ট স্পট সোনমার্গে রয়েছে বরফের সৌন্দর্য। সেখানে চোখের সামনে টুরিস্টরা দেখতে পাবে বরফের স্নোফল। পর্বত চূড়ার উপরে বরফ পড়তে দেখা যাবে। সেখানে 0 পয়েন্টে গিয়ে টুরিস্টরা এইসব দেখতে পায়। এখন এখানে একটা সুন্দর স্ট্যান্ড রয়েছে, আমরা এখানে দাঁড়াবো ভাবছিলাম। যাই হোক, আমরা সামনে আর একটা জায়গা আছে, ওখানে দাঁড়াবে ড্রাইভার বলল। সুন্দর হাইওয়ে, দুই দিকে পাহাড়ের উঁচু উঁচু পাহাড়, সব মিলিয়ে অসাধারণ দৃশ্য। আমরা সমতলের অধিবাসী, আমরা সবসময় পাহাড় দেখার জন্য উৎসুক থাকি। পর্বত, পাহাড়, অর্থাৎ সমতল ভূমিতে যে সমস্ত ভূমি বৈচিত্র্য নেই, সেগুলো দেখার জন্য আমাদের মন উদ্গ্রীব থাকে। তাই একসময় বেরিয়ে পড়েছিলাম অজানাকে দেখার উদ্দেশ্যে। আজকে যাচ্ছি সেই ভূস্বর্গের সোনমার্গ। কাশ্মীর সত্যি যে ভূস্বর্গ, এখানে না আসলে সেটা বোঝা যাবে না। অসাধারণ দৃশ্য, সুন্দর হাইওয়ে, এবং তার পাশে যে এই যে উঁচু উঁচু পাহাড়গুলো বেশ অনেকটাই দূরে আছে, পর্বতগুলো কিন্তু বিশাল, তাই মনে হবে কত কাছে। তো যাই হোক, সেখান থেকে কাছে পাহাড়গুলোর উপরে মেঘগুলো ধাক্কা খাচ্ছে এবং সেখানে স্নোফল হচ্ছে, এবং তার জন্য মারাত্মক ঠান্ডা আসছে। আমরা বাসের জানলা দরজা সব বন্ধ রেখেছি। যাই হোক, সোনমার্গে গিয়ে আরও ঠান্ডা হবে। আমরা এই জন্য অতিরিক্ত পোশাক সব কিছু ব্যাগে নিয়ে নিয়েছি। তোমরা দেখতে থাকো পরবর্তী ভিডিওতে।